হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো অনেক দিন আমি ভিডিও করিনি, সময় হয়ে উঠতো না। তো বেশ কিছুদিন ধরে আমি টুকটাক ভিডিও দেওয়া শুরু করেছি। তো যে কয়জন আমাকে মনে রেখেছো, সত্যি আমার খুব ভালো লাগছে। তো দেখতে পাচ্ছি আমি 20 থেকে 25 জন অন্তত আমার ভিডিওগুলো দেখছে, তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আজকে আমার খুব ভালো লাগছে, মনটা কেন জানি না। বাইরে এত কয়দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে, তো রোদ টোদ কিছু ছিল না। আজকে বাইরে রোদ উঠেছে, পুজো পুজো লাগছে, আমার মনটা ওই জন্য খুব ভালো লাগছে। তো ভাবলাম যে আজকে থেকে আবার একটা নতুন ব্লগ শুরু করি। তো তোমরা আমার ব্লগটা দেখো, আমার পাশে থেকো। তো চলো, দেখো বাইরে কত সুন্দর রোদ উঠেছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, সত্যিই ওয়েদারটা যে খুব সুন্দর, খুব ভালো লাগছে। স্নান টান সেরে পুজো দিয়ে নিয়েছি। এই যে আমার ঠাকুরের জায়গাটা, স্নান করেছি তো চুলটা এখনো ভেজা। আজকে একটা জায়গায় যাওয়ার আছে, নেমন্তন্ন বাড়ি, তো সেখানটায় যাব। তো নেল পালিশটা দেখো পরেছিলাম, উঠে গেছে, ওই জন্য আবার পরবো এখন আর কি। তো এটা মুছে নিয়ে তারপর আবার পরবো। ছেলে মেয়ে স্কুলে গেছে। তো একটা জিনিস আমি দেখলাম, সংসারের কাজ যদি সত্যি টাইমলি গুছিয়ে করা যায়, অনেকটা সময় হাতে পাওয়া যায়। বেশ কিছুদিন আমি খুব অসুস্থ ছিলাম, যার জন্য বাড়িতে কাজের লোকও রাখতে হয়েছিল। কিন্তু বিশ্বাস করো, কাজের লোক রাখার পর যেভাবে তার কাজের অবস্থা দেখছি, দেখে আমার কাজের লোকের ওপর কি বলবো, আমি পারতে রাখবো না, এটাই ভেবে নিয়েছি। সে এত বাসন জমিয়ে রাখে, একবার সারাদিনে একবার আসে। আমার ঠিক কাজ পছন্দ হচ্ছে না, কাজও পরিষ্কার না। তারপর দেখলাম যে না, এইভাবে হলে তো হবে না, নিজের কাজ নিজেই করাই ভালো। তো তোমরা কি বলো? সকাল সকাল উঠে খুব চাপ যায়, ছেলে মেয়ে দুজনা স্কুলে যায়, তো ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর চিন্তা নেই। তবে যদিও মেয়ের আসার সময় হয়ে গেল, এখন 12টা 15 বাজে, ও স্কুল থেকে আসবে 12টা 40-এও ছুটি, বাড়ি আস্তে আস্তে 1টা বেজে যায়। তো আমি নেল পালিশটা পরে নিই। আজকে 2টো জায়গায় না 3টে জায়গায় যাওয়ার আছে। আজকে হচ্ছে যেহেতু বুধবার, আজকে আজকে মেয়ের নাচের ক্লাস থাকে, নাচের স্কুলে যাব। তারপর আমাদের বাড়ির সামনে দিদি থাকে, ওই দিদির আর কি আজকে ছাদ ঢালাই হচ্ছে, সেখানে যাব। আবার রাত্রিবেলায় একটা নেমন্তন্ন বাড়ি আছে, সেখানে যাব। তো আজকে 3টা বেশ মনে হচ্ছে ভালোই কাটবে। তো তোমরা সাথে থাকো, দেখতে পাবে সমস্তটাই। তো চলো, তোমাদের সাথে গল্প করতে হতে নীল পালিশ পরে নিই। আমার না একটা আমি ফেসবুকেও ভিডিও বানাই। তো তারপর আমি ভেবে দেখলাম যে আমার তো ইউটিউবেও একটা চ্যানেল আছে, আমি আগে ডেলি ব্লগ দিতাম। তো যাই হোক, সেটা ছেড়ে দিয়েছিলাম, আর করা হয়নি। বাচ্চা কাচ্চা ছোটো থাকলে যা হয়, ধরো ওদের পেছনে সময় দিতে অনেকটা সময় চলে যায়। তারপর ভিডিও বানানো, সেটাকে এডিটিং করা একটু চাপেরই হয়ে যাচ্ছিল। তো রিসেন্টলি আমি যখন ফেসবুকে ভিডিও বানানো শুরু করেছি, তারপর দেখলাম যে আমার তো ইউটিউবেও একটা চ্যানেল আছে, সেখানেও তো করলে দিব্যি করা যায়। আমি যখন এখন সময় পাচ্ছি, আর সত্যিই তাই, তোমাদের সাথে তোমাদের সামনে আসতে, তোমাদের সাথে গল্প করতে বেশ ভালোই লাগে। নিজের ভিডিওগুলো না চালিয়ে চালিয়ে দেখছিলাম, তাই ভাবছিলাম আমি তো ভালোই, খুব ভালো না হলেও টুকটাক ভালোই শুরু করেছিলাম। অনেকে আমার ভিডিও পছন্দ করছিল, দেখছিল, ভালো লাগছিল। মাঝে দিয়ে যে কী হলো আমার, বন্ধ করে দিলাম, আর করলাম না। তো এখন আবার ভাবছি যে নতুন করে আবার শুরু করা যায়। জানি না এটা আবার কতদিন করতে পারবো। আজকে আমার খুব ভালো লাগছে, মনটা এত খুশি আছে, সব দিন সমান যায় না। তো ভাবলাম চলো, আজকে তার জন্য শাড়িও পরেছি। খুব খুশি খুশি লাগছে মনটা। কোথাও যাওয়ার হলে সচরাচর এখন বাড়ি থেকে সেভাবে বেরোনো হয় না, বেরোই না বললেই চলে। এবার দেখো, বাইরে বেরোই না, রোজ রোজ বাড়ি থাকি, কে আমার বাড়িতে থাকার এই ব্লগ কে দেখবে? কোথাও বেরোলে ভালো লাগলো, নতুন জায়গা শেয়ার করলাম, ঘুরতে গেলাম, ঠিক আছে। রোজ রোজ কী ভিডিও দেব? আমার সংসারের এই তো রোজকের একই কাজ, তোমরা দেখেও বোর হবে। নেল পালিশটা না শুকিয়ে শুকিয়ে গেছে, কি হাওয়া দিচ্ছে, জানলাগুলো একাই বন্ধ হয়ে যাচ্ছে। ওই কোনো রকম পড়া হলো। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, কমেন্ট করে জানাবে, হ্যাঁ।
আমার ভালো লাগবে যে আমার ভিডিও এত দূরের মানুষও দেখছে। হাতেই পরবো, পায়ে আর পরলাম না, পায়ে সেদিন আলতা পরেছি, এমনি পাটা লাল হয়ে আছে, ঠিক আছে, ওটাই ভালো লাগছে। তো চলো আবার আসছি তোমাদের সাথে, খানিকক্ষণ পরেই আসবো, এখন এইটুকু থাক, তারপর দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি। দিদির বাড়ির ছাদ ঢালাই হচ্ছে, সেখানেও যাব, সেটাও দেখবে। তারপর অনুষ্ঠান বাড়িতে যাব, একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন আছে, সেখানে যাব, সেটাও দেখতে পাবে তোমরা। তারপর দেখো মেয়ে স্কুল থেকে চলে এসছে, তো স্কুল থেকে এই ম্যাগাজিনটা দিয়েছে, তো ম্যাগাজিনটা তাই আমি খুলে খুলে দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। বাংলায় দিয়েছে, ও তো ভেবেছে এটা মনে হয় ওর একটা বাংলা বই, এটা পড়া, ওই জন্য একটা খাতাও নিয়ে এসে দিয়ে বলছে, মা এই বইটার জন্য এই মানে খাতাটা আমি রাখলাম। তারপর দেখো আমরা চলে যাচ্ছি কোথায় বলো তো, ওই যে বললাম দিদির বাড়ি হচ্ছে, তো ছাদ ঢালাই হয়েছে ওইখানেই। এই দেখো চলে এসেছি, তো নিচে প্রথমে ঢুকেছি, তো নিচটা দেখে নিচটা ঘুরে তারপর ছাদে মানে উপরে আসলাম, এটা দোতলার ছাদ। তো দেখে দেখে আবার নিচে চলে এলাম, তো নিচটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এটা একটা ঘর করেছে, এই ঘরটাও খুব বড় সড়ো, খুব সুন্দর লাগছে। আর এই হচ্ছে দিদি, এই দিদিরই মানে বাড়ি হচ্ছে, তাই দেখতে গেছি। এটা একটা কমন আর কি বাথরুম, না সরি ওটা কমন বাথরুম না, ওটা মানে ঘরের সঙ্গে যে বাথরুম, আর ওটা রান্নাঘর দেখালাম। আর এইটা হচ্ছে ডাইনিং প্লেস আর কি। তো দিদির দাদা আছে ওখানে আর কি, আর দিদির দেওর এসেছে। এইটা হচ্ছে বাইরে দিয়ে মানে ঢোকার গেট, আর এটা হচ্ছে তার সঙ্গে একটা ঘর। তো যেহেতু বাইরে খুব বৃষ্টি টিষ্টি হচ্ছে, তো ওই জন্য বালি টালিগুলো তুলে রেখেছে। দিদি এখন মিষ্টি খাওয়াচ্ছে, ছাদ ঢালাইয়ের মিষ্টি। এর আগের বার যখন ছাদ ঢালাই হয়েছিল তখন অনেক কিছু খাইয়েছিল, তা একবারে করছে, তো তা দু রকমের করে মিষ্টি নিয়ে এসে, তো আমি একটা মিষ্টি প্রথমে তুলে নিলাম, পরে আর একটাও নিয়েছি। তো বাইরে থেকে দেখতে দেখো দিদির বাড়িটা এরকম খুব সুন্দর বাড়ি হয়েছে, খুব ভালো লাগলো। তারপর দেখো রেডি হয়ে নিয়েছি, ওই যে তোমাদের বলেছিলাম একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন আছে, সেখানেই যাব। তো আমি এই শাড়িটা পরে নিয়েছি, আমাকে কেমন লাগছে বলবে তোমরা। তো সে একটু শাড়ি পরে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। আর ওদিকে ছেলে মেয়ে ওরাও রেডি হচ্ছে, ওদের জামা কাপড় সব বের করে দিয়েছি, ছেলের মেয়ের বাবাও আর কি রেডি হচ্ছে। তারপর দেখো আমার মেয়ে রেডি টেডি হয়ে গেছে। এই গলার মালাটা সেদিনকে কিনে নিয়ে এসেছিলাম, দেখো কি দুষ্টু। চলে এসেছি এবার অনুষ্ঠান বাড়িতে, খাবার টেবিলে বসে গেছি, তখনও খাবার দেওয়া শুরু করেনি, তো একটু তার আগে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এখন অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে, অনেক কিছুই আয়োজন হয়েছে। তারপর পোলাও করেছে, চিকেন করেছে, আর যারা চিকেন খাবে না তাদের জন্য পাবদা মাছ। তো আমার বর চিকেন খাবে না বলে পাবদা মাছটা নিয়েছে, দেখেছো পাবদা মাছের সাইজটা কত বড়। তারপর এখানে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে, তারপরে বাড়ি চলে আসবো। তো আমার ব্লগটা এই পর্যন্তই, তো তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে।